নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার নতুন আর একটা ভিডিওতে। আজ আমি রান্না করব বেঙ্গলি ফেমাস ট্রেডিশনাল মুড়ি ঘন্ট রান্না। প্রায় প্রতিটা বাঙালি এই রান্নাটা খেতে খুবই পছন্দ করেন, কোনো নতুন রান্না নয়। কিন্তু আমাদের বাড়িতে মুড়ি ঘন্ট কোন প্রসেসে তৈরি হয় সেই প্রসেসটা এখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না। চলেন ভিডিওটা শুরু করি। মুড়ি ঘন্ট করার জন্য এখানে আমি মাছের মাথাকে লবণ হলুদ মেখে ভালো করে প্রথমে ভেজে নেব। এখানে আমি রুই মাছের মাথাটা ইউজ করছি। রুই মাছের মাথাটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে মাছের মাথাটাকে আমি ভেঙে আর একবার ভালো করে ভেজে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই তেলের ভেতরে কেটে রাখা আলু একটু হলুদ দিয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে আলু তুলে নেব। এখন ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, যেরকম তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, ইলাইচি আর জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর লবণ। লবণ দিলে পেঁয়াজগুলি তাড়াতাড়ি সফট হয়ে যায়। এখন পেঁয়াজগুলিকে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব আদা বাটা। এখানে আমি আদা রসুন পেঁয়াজকে ভালো করে কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা চিরা লঙ্কা। এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ এখানে এই মশলাটা কষানো হোক। আমি এখানে গুঁড়ো মশলার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি রেড চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার আর হলুদ। একটু জল দিয়ে গুলিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। ততক্ষণে এখানে আমার মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার এই পেস্ট। গুঁড়ো মশলা পেস্ট অ্যাড করার পরে ভালো করে আমি মশলাগুলিকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন মশলার গা থেকে তেল কি সুন্দর আলাদা হয়ে গেছে। আমি আরেকটু জল অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি অল্প অল্প করে 2-3 বার জল অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। ঠিক এইভাবে মশলাটা যত কষানো হবে খেতে কিন্তু তত স্বাদ হবে। তাই আমি মশলাটাকে ভালো করে কষিয়েছি। এখানে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল এখানে দিয়ে দিচ্ছি। আমি আধা ঘন্টা আগে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। চালগুলোকে মশলার ভেতরে ভালো করে মিক্স করে নেব। চালগুলি মশলার সঙ্গে মিক্স করে এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ভেজে রাখা মাছের মাথা। এখন সব কিছু ভালো করে মিক্স করে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। আমি 5-7 মিনিট ধরে সব কিছুকে এখানে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতন জল। মুড়ি ঘন্ট রান্না করতে গেলে অবশ্যই জল আর চালের পরিমাণটা খেয়াল রাখতে হবে। এখানে আমি হাফ গ্লাসের কম চাল ইউজ করেছি আর জল দিয়ে দিচ্ছি 1 গ্লাস। জল দেওয়ার পরে সব কিছুকে ভালো করে মিক্স করে 15 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। প্রথমে 5 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবো, তারপরে স্লো করে দেবো একদম।
15 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেব আলু আর গোবিন্দভোগ চাল সেদ্ধ হয়েছে কি না। আলু আর চাল এখানে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা ছাড়াই এটাকে গ্যাসের উপরে রেখে দেব, গ্যাসের ফ্লেমটা লো করে। আর শেষে দিয়ে দেবো ঘি আর গরম মশলা। তৈরি হয়ে গেছে মুড়ি ঘন্ট রান্না, আমাদের বাড়িতে যে প্রসেসে তৈরি হয়। তো এই রান্নাটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।